বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত ছিল? দেওয়া আছে। কি লিখবো? দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে বার্ষিক মুনাফায় 15% বার্ষিক মুনাফায়, মানে হচ্ছে এটা মুনাফার হার। আচ্ছা, আবার করতেছি, দেখো মুনাফার হার কত পার্সেন্ট? 15%। এবার কোন ব্যাংক থেকে 1 বছর, সময় হলো কি 1 বছর, সময় হচ্ছে 1 বছর। মুনাফা কত টাকা? 1680 টাকা। এবার আমার চাইছে কি আসল কত ছিল, এখন আসলটা বের করবো। আসলটা বের করে আমরা ওই সূত্রটা লিখবো। কি লিখবো? আমরা জানি মুনাফা, আমরা জানি মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার। মুনাফার হার আর নিচে কত? 100। ঠিক আছে। এবার আমরা কি বের করবো? আসল বের করবো। এবার বয়কার বা মুনাফা কত টাকা? 1680 সমান নিচে যা আছে তাই, উপরে আসল তো নাই, এই জন্য আসলই রাখবো। আর সময় আছে কত? সময় হচ্ছে 1 বছর। আর মুনাফার হার হচ্ছে 15%, এই জন্য 15। এবার এখানে মনে মনে কি আছে? এখানে মনে মনে 1 আছে। তো এই কোণাকুনি গুণ আবার এই কোণাকুনি গুণ, এই পাশে লব হরে এই পাশে লব হরে, এটাকে বলা হয় আড়াআড়ি গুণ, বজ্রগুণ। ঠিক আছে। এই কোণায় কোণায় গুণ করলে কি হবে? আসল গুণ 15 দিয়ে 1 গুণ করলে 15 তো 15ই হয়, সমান সমান 100 দিয়ে কত গুণ হবে? এখানে 100 গুণ হচ্ছে কত? 1680। বা সমান চিহ্নের এক পাশে আমরা আসলটা রাখবো। কি রাখবো? আসল সমান সমান চিহ্নের এক পাশে গুণ থাকলে এক পাশে গেলে কি হয়ে যায়? মানে এক পাশে গুণ থাকলে আরেক পাশে গেলে ভাগ। তাহলে এখানে কি হবে? ভাগ। তাহলে উপরে হবে কি? আগে যেটা ছিল ওইটাই। 15। এখন দেখো এখানে কোন ডান পাশে কোনটা ছিল আগে? 100 গুণ 1680, তাহলে এটা আগে হবে। আর পরে যেটা পাঁচ চেঞ্জ করবে ওটা হবে কি নিচে। এবার এই 15 দিয়ে দেখো, 15 দিয়ে 1680 কে ভাগ করবো। ভাগ করি, ভাগ করবো মানে কাটাকাটি করে একবার যায়। তাহলে 5 আছে 6 পাবো, 1 হলে একটা করে অঙ্ক নামানো যায়, নামাইলাম। আবার একবার যায় 15কে 15 বিয়োগ করলে হয় কত? 3। 5 আছে 8 3 হলে এই যে কত হয়? 30 দোকানে 15 দোকানে 30 না? তাহলে কত হলো? 112। তাহলে এই 15 দিয়ে যদি আমরা এই 1680 কে কাটি তাহলে কত হয়? 112। আর এখানে আছে কত? 100। তাহলে সুতরাং আসল হবে কি? এই 112 কে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 11200 এত টাকা। এটাই উত্তর আমাদের। হ্যাঁ, উত্তর আসল 11200 টাকা। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। এই হচ্ছে আমাদের অঙ্ক। 97 পৃষ্ঠা 3-এ কি বলছে? বলছে শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলে এর উপর ধার্য করা হলো। এখানে আসল হচ্ছে 4500 টাকা আর মুনাফার হার হচ্ছে 8%। এখন 1 নম্বরে বলছে যে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, তাহলে সময়টাও দিয়ে দিছে। তো 10 বছর পর আমরা কি করব? যেই টাকা ব্যাংক থেকে ঋণ নিছি ওই টাকাটাও দিব, আবার কি মুনাফাটাও দিতে হবে। অর্থাৎ মুনাফার টাকা আর ব্যাংক থেকে যে টাকা ঋণ নিছি আসল ওই টাকাটাও আমার ফেরত দিতে হবে। এই দুইটা যোগ করে আমার কি 1 নম্বর অ্যান্সার পাওয়া যাবে। তো আমরা লিখি, চলো কি লিখবো? এখানে দেওয়া আছে 3-এর 1 দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে? দেওয়া আছে আসল। প্রথমে কি দেওয়া আছে? আসল দেওয়া আছে। আসল কত এখানে? আসল হচ্ছে 4500 টাকা। আর হচ্ছে মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার হচ্ছে 8%। এরপরে কি দেওয়া আছে? বলছে 10 বছর পর, মানে সময় হচ্ছে 10 বছর। তাহলে আমরা লিখবো মুনাফা। সুতরাং মুনাফা, বা আমরা জানি মুনাফা, আমরা কারণ মুনাফাও দিতে হবে 10 বছর পর, আবার আসলটাও ফেরত দিতে হবে। এই জন্য কি করবো? আমরা মুনাফাটাকে বের করব। আমরা জানি মুনাফা
মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার। মুনাফার হার আর নিচে হচ্ছে কত 100। এবার সমান চিহ্ন। এখন আসল কত দেওয়া আছে 4500 গুণ সময় হচ্ছে 10 বছর 10, মুনাফার হার হচ্ছে 8 আর নিচে 100 100। এই দেখো এই যে 100 কে 100 আর 100 দিয়ে 4500 বা 4500 কে ভাগ করলে কত হয় 45 হবে। ঠিক আছে না? কারণ আমরা শূন্য শূন্য কাটতে পারতাম, অনেকে শূন্য শূন্য কাটা পছন্দ করে না, এই জন্য শূন্য শূন্য কাটলাম না। তো নিচে কিছু আছে? নিচে কিছুই না, আছে কত 10। নিচে আছে কোথায় 10 আছে 1, নিচে 1 এমনি থাকে লেখা লাগে না। তো আমরা এবার গুণ করে দেই, এখানে কত আছে এই 10 দ্বারা গুণ করলে 8 10 80, তো 80 আর 45 গুণ করি আমরা, গুণ করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে 5 শূন্য 0 4 শূন্য 0 একই কাজ শেষ, এজন্য 0 আর 5 8 40 40 এর 0 হাতে আছে 4 4 8 32 32 আর 4 কত স্যার 80 36 3600। এই সব আমার গুণটা হইছে জি স্যার 3600 রাইট। আমি তো ব্যাংক তো শুধু আমার কাছে মুনাফাটাই নেবে না, আসলটাও নেবে। তাহলে আমরা এখন কি লিখবো একবার সুতরাং দিব। হ্যাঁ, সুতরাং 10 বছর পর মোট পরিশোধ। দেখছো মোট কথাটা লেখছে এখানে, মোট মানে কি যোগ, তার কি কি যোগ করবো মুনাফা আর আসল, মোট পরিশোধ করতে হবে কত টাকা পরিশোধ করতে হবে 4500 যোগ 3600 টাকা। কত হয় যোগ করলে 2 শূন্য 2 শূন্য 5 11 1 হাতে আছে 1 3 আর 1 4 4 4 8 8100 টাকা। উত্তর হচ্ছে 8100 টাকা। কি ক্লিয়ার? জি স্যার এই 3 এর 2 কি বলছে? 3 এর 2 বলছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। এখানে মুনাফার পরিমাণ দেওয়া আছে, সময় চাইছে কত বছর মানে কি সময় দেওয়া নাই। আমাদের আসলও দেওয়া আছে, মুনাফার হারও দেওয়া আছে। আসল হচ্ছে কত 4500 টাকা, মুনাফার হার কত 8%, আর মুনাফা কত বলছে 2520 চাইছে কি সময়। তাহলে ওই সূত্র দিয়ে আমরা সময় মুনাফা যে সূত্র ওটাতে সময়টা বের করে ফেলবো। তাহলে লিখবো দেওয়া আছে, কি লিখবো দেওয়া আছে। আচ্ছা কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে আসল আসল সমান 4500 কি টাকা। কথা বলতেছো কেন? না বুঝলে কথা বলবে, এছাড়া কথা বলবা না। সমস্যা নেই, জায়গা হবে না এখানে, এই জন্য বলেছি। দেখো কথা বলবো না। এরপর কি তো আছে মুনাফার হার, মুনাফার হার কত পার্সেন্ট 8%। এরপর বলছে কি, এরপর দেওয়া আছে মুনাফা। মুনাফা কত দিচ্ছে বলো তো 2520 টাকা। এখানে আমাদের সময় বের করতে হবে। থাক সময় লেখার দরকার নাই, সময় বের করতে হবে আমরা লিখবো আমরা জানি। আমরা একটা সূত্র জানি, এক সূত্র দিয়ে সব অঙ্ক। কি লিখবো আমরা জানি মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার। মুনাফার হার নিচে কত 100। এবার বাইকার মুনাফা কত 2520 সমান চিহ্ন আসল কত দেওয়া আছে 4500 লিখলাম আমি 4500 গুণ সময় তো দেওয়া নেই, জন্য সময়ের সময়ই লিখবো। আর মুনাফার হার কত দেওয়া আছে 8%, এই 8 আর নিচে 100। এখন আমরা তো জানি যে ওই যে বজ্রগুণন রাইট, এই যে এর নিচে মনে মনে কি আছে 1 আছে। তো এই কোণায় গুণ আর এই কোণায় গুণ, এটার বলা হয় আড়াআড়ি গুণন বা বজ্রগুণন। তো যদি গুণ করি তাহলে কত হবে, আমরা একটু ইয়ে করে লিখি, সময়টাই হয়ে লিখি সময় গুণ 4500 গুণ 8 লেখা যায় না এভাবে ইকুয়াল। আর এখানে আছে কত 2520 গুণ 100 লেখা যায়। এই যে এটার সাথে এটা না, এই লব এই হর, এই লব এই হর, এই কোণায় গুণ নিচে এক দ্বারা পৃথিবীর যে কোনো সংখ্যাকে এক দ্বারা গুণ করলে ওইটাই হয়। যেহেতু আমি এক দিয়ে এগুলোকে গুণ করছি তো এগুলোই হবে। এখানে আমি সময়টা আগে রাখলাম কি জন্য, একটু লেখার সুন্দর জন্য, পরে নিয়ে নেব কারণ আমার সময় তো বের করতে হবে। এরপরে এই পাশে গুণ থাকলে এই পাশে গেলে কি হয়, এক সমান চিহ্নের যে কোনো এক পাশে গুণ থাকলে এক পাশে গেলে ভাগ, যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ, ভাগ থাকলে গুণ, মনে আছে তো। তাহলে আমি সময়টা দরকার, এই জন্য সময়টা আমি বাম পাশে রাখবো।
সময় ইকুয়াল, এখানে গুণ অবস্থা আছে, এগুলো কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে কত হবে, এখানে উপরে যা আছে তাই, মানে এখানে আগে যেটা থাকে এটাই কি হবে, উপরে হয়। ঠিক আছে, আগেরটা আগে বসবে। আচ্ছা স্যার স্যার করে ফেলি তাড়াতাড়ি করো বুঝছি গুণ 100, কারণ নিচে আছে কত, 4500 গুণ 8। বুঝতে অসুবিধা আছে কোনো? ওকে, এখন আর বাইকার বা লেখা দরকার নেই, আমরা এখানে এটা দেখো তো, এই যে এই 100 দিয়ে আমরা 4500 কাটা কত হয়, 45 হয়, ঠিক না? আর এবার দেখবো যে 45 দিয়ে 2520 কে ভাগ করা যায়নি। এই 45 দিয়ে, এই নিচের 45 দিয়ে উপরে 2520 কে যদি ভাগ করি তাহলে কত হয়, 56। বুঝতে পেরে গেছে সাথে আর এই যে নিচে আছে কত, 8, এই 8 দিয়ে যদি 56 এর ভাগ করি তাহলে কত হবে, হুম? আচ্ছা, এখানে অনেক বেশি কাটাকাটি রয়েছে তো নিচে ভাগটা করে দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। কত হবে, 7। এন্ড সময় কিসে হয়, সময় হয় বছরে, এজন্য কি লিখবো, 7 বছর। কথা ক্লিয়ার? আমরা লিখতে পারি সুতরাং সময়, সুতরাং সময় 7 বছর, আর উত্তর 7 বছর, উত্তর 7 বছর। ঠিক আছে, আমরা এখানে লেখা দিলেও পারি, একটা খালি দেখা যায় তো লেখা দিই সময়। হ্যাঁ বলো। আরেকটা জিনিস এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, অঙ্ক তো আমরা মুখস্থ করবো না, মুখস্থ করবো, এই মুনাফার অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে মুনাফার এই সূত্রটা। আমরা জানি মুনাফা ইকুয়াল কি, আসল গুণ সময় গুণ মুনাফার হার ভাগ 100। এখানে আমাদের অঙ্কের ভিতরে যেভাবেই হোক, যে কথাই বলুক, এখানে চারটা জিনিস, কয়টা জিনিস আছে, চারটা, মুনাফা, আসল, সময়, মুনাফার হার। এই চারটার মধ্যে যে কোনো যদি তিনটা দেওয়া থাকে, অঙ্কে যদি যে কোনো তিনটা দেওয়া থাকে, তাহলে আমাদেরকে এই সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করতে পারবো। অনেক সময় দেওয়া থাকে মুনাফা দেওয়া থাকে, আসল দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, মুনাফা হাত দেওয়া থাকে না, তখন সবগুলো লিখবো, লিখে অঙ্ক করবো। আবার অনেক সময় কি দেওয়া থাকে, মুনাফা দেওয়া থাকে, আসল দেওয়া থাকে না, সময় দেওয়া থাকে, মুনাফা হাত দেওয়া থাকে, তখন একই সূত্রে, মানে যে কোনো একটা না থাকলে একই সূত্রে, স্যার দুইটা থাকলে কি হইব, দুইটা থাকলে এই সূত্রে যাবে না। তাহলে কেন করতে যদি কোনো কারণে, আমার কথা বুঝতে পারছো, যদি কোনো সময় এই চারটা উপাদানের ভিতরে দুইটা উপাদান আছে, মানে মনে করো মুনাফা আসল আছে বাকিগুলো নেই, তখন আর এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারবা না, তখন অন্য নিয়ম অঙ্ক করতে হবে। তখন কি, পাটিগণিতের অন্য অঙ্ক যেমনি করি না, শতকরা অঙ্ক যেমনি করছি, শতকরা অঙ্ক করছি না আমরা যেভাবে, এইভাবে করতে হবে। তখন শতকরা অঙ্ক যেভাবে করছি ওইভাবে করতে হবে। কি আমার কথা বোঝা গেছে? তোমাদের ক্লাসে এরকম থাকবে না যে দুইটা দেওয়া থাকবে, যদি থাকেও তখন তোমরা কি করবা, ওই মুনাফার অঙ্কে যে নিয়ম ওই নিয়মে করবা। ঠিক আছে, ওকে।